أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله بعد তো আমরা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার আল waabil তাyyib বই থেকে পড়াতেছিলাম। তো দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ে তাইন আলোচনা করেন আল হারিস আল আশারি রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম রে আদেশ দিছলা পাঁচটা জিনিস আমল করার লাগি। Allah commanded Yahya alayhi salam to act upon 5 things and invite his people to act upon those 5 things. But he delayed inviting his people to do those 5 things. And then Isa alayhi salam came and he said, are you going to tell people about those things that Allah has told you? I am going to tell them. And he said, if you tell before me, then I fear Allah will punish me and the earth will swallow me. So Isa alayhi salam ayya letain Yahya alayhi salam re কইছলা যে আপনি কইবানি মানুষরে যে পাঁচটা জিনিস আল্লাহ আদেশ দিয়েছেন আপনারে, ওইগুলা আপনি কইবানি না, আমি কইতাম। ইয়াহিয়া আলাইহিস সালাম কইলা যে তুমি যদি আমার আগে কইলাও তাইলে আমি ভয় পাই যে হয়তো আল্লাহ আমারে সাজা দিবা এবং এই পৃথিবী আমারে আখরে খাই লিব। তারপরে তাই then he called everyone to come to the masjid, and everyone gathered together in the masjid, and he stood on the wall and he told people that Allah has commanded that they should only worship Allah and no one else. তারপরে তাই মসজিদেও সব মানুষরে ডাকিয়া আনলা, সব উপস্থিত হওয়ার পরে তাই দেয়ালের উপরে দাঁড়াইয়া হইলা যে আল্লাহ তাআলাই তোমার আমরার উপরে আদেশ দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করার লাগে, আর কারোর ইবাদত না করার লাগে, কোনো শিরক না করার লাগে। আর একটার তাই উদাহরণ দিলা যে তোমাতানোর কেউ, if any one of you buys a slave and tell him that this is your house and this is your work, and after the work he gives the benefit from that work to his neighbor instead of giving it to him, then would one of you be happy with that? So তাই একটা এক্সাম্পল দিলা যে এক আল্লাহর ইবাদত হইলো এইরকম যে তোমাদের মধ্যে কেউ যদি একজন গোলামরে কিনার পরে এই হইলো তোমার গড় আর এই হইলো তোমার খাম, আর খাম করার পরে বেনিফিটটা এই গোলামে যদি তারে না দিয়া তার প্রতিবেশীরে দেয়, তাইলে তোমাদের মধ্যে কেউ কোনো খুশি হইবাইনি? অবশ্যই না। তো আল্লাহ আমরা তৈরি করছেন, তাই একমাত্র আল্লাহর ইবাদত আমরা করতাম। তারপরে তাই কইছেন যে আল্লাহ আদেশ দিয়েছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে। Allah has commanded us to pray 5 times a day. So when one of you are praying, do not turn away in the prayer, for Allah does not turn away from his slave until he turns away in the prayer. আল্লাহ আদেশ দিয়েছেন আমরার উপরে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আর নামাজও যখন আমরা খাড়া হইমু, আমরা নামাজ থেকে আমরা মুখ রে ফেরাইতাম না, কারণ আল্লাহ আমরার দিকে তাকাইয়া তখন যখন আমরা নামাজ পড়ি, যতক্ষণ পর্যন্ত আমরা ওই নামাজ থেকে মুখ রে ফেরাই না। এটা তাই আলোচনা করছেন মুখ দুই ভাবে ফেরানি যায়। বাহ্যিক ভাবে হয়তো একজন মানুষ পিছন দিকে যদি ফিরে বা উফরে দি তলে দিয়ে আসমানে দি চায়, তাইলে এটা মুখ ফিরানি হইলো। আবার অন্তরের দিক থেকে যদি বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করা শুরু করে, তাইলে এটা মুখ ফিরানি হইলো। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করছি যে নামাজের ব্যাপারে। এরপরে 3 নম্বর আদেশ হইল কি যে আল্লাহ তাআলা কইছেন যাকাত দেওয়ার লাগে। সরি, 3 নম্বর কইছেন ফাস্টিং, যে আল্লাহর লাগি রোজা রাখার লাগে আদেশ দিয়েছেন। আর এটার উদাহরণ দিয়েছেন তাই যে একটা মানুষ যদি টুকরির মাঝে সুগন্ধি মাস্ক লইয়া যায়, আর অন্যান্যরা ওই টুকরির ভিতরে কিতা আছে দেখতে পারেন না, কিন্তু সুগন্ধিটা তারা পাইব। রোজার উদাহরণ এইরকমই।
আর এই যে ব্যক্তি রোজা রাখে তার মুখ থেকে অনেক সুগন্ধ বার হয়, যেটা আল্লাহর কাছে সুগন্ধ, এবং আল্লাহ এটা খুব ভালো পায়। তো এটা রোজার এক্সাম্পল দিয়েছেন। তারপরে কইছেন চ্যারিটির কথা, সাদাকাতের কথা, যে যদি আল্লাহ আমরা রূপে আদেশ দিয়েছেন সাদাকা করার লাগে। সো ইংলিশে কইলে আগরটা হইল গিয়া যে Allah has commanded us to fast, and the example of this is if one of us is carrying some mask, then people will be able to smell this mask, and when we fast, our fasting has a smell, and Allah loves this smell that comes out of our mouth, because we are fasting to obey Allah subhanahu wa ta'ala. That's the example he gave. And then Allah has commanded us to give charity, and the example of charity is if one of us are caught by our enemy and he ties us up, and then he's about to slaughter our head, and then we say, I will ransom myself with such and such amount of money. This is the example of charity. যে আল্লাহ তাআলা আমরা আদেশ দিছেন সাদাকা করার লাগে, যাকাত দেওয়ার লাগে। আর এটার উদাহরণ হইলো এইরকম, যদি একজন মানুষ তার শত্রু তারে দরিয়া নেগে এবং তার আত্রে বান্ধিলায়, ফাওরে বান্ধিলায় এবং তারে জব করিলাই তো মারিলাই, তো এই সময় তুমি উঠিয়া কইলাই যে আমি আমার জীবন বাঁচাই নিলাম তোমারে মুক্তিপণ দিয়া, আমি এত টাকা দিব, আমারে ছাড়িয়া দিলাও, এইভাবে এটা জানরে বাঁচাইলো। এটা হইলো এক্সাম্পল হইলো গিয়া চ্যারিটির। আর সর্বশেষ তাই কইছেন আল্লাহর যিকিরের সম্বন্ধে, যে সবসময় আল্লাহরে মনে করার লাগে আল্লাহ আমরা আদেশ দিছেন। আর এটার এক্সাম্পল হইলো এইরকম, যে একজন ব্যক্তিরে যদি শত্রুয়ে তাড়া করে, আর উনি দৌড়াইতে দৌড়াইতে একটা ফোর্ট্রেসের মধ্যে আইয়া হামাই যায়। ফোর্ট্রেস হইলো যে বড় বড় গড় বানানি হয় সীমান্তে, সৈন্যরা ভিতরে থাকি যুদ্ধ করে সহজেই এনিমিরে তারা ডিফিট করতে পারে, কারণ ওই ফোর্ট্রেসের ভিতরে অনেক ফ্যাসিলিটি আছে, ওয়ালের পিছন থেকে তারা বইয়া শত্রুরে আক্রমণ করতে পারে এবং শত্রুরে তারার লগে বেশি সুবিধা করতে পারতো না, এইরকম। তো যখন আমরা আল্লাহরে মনে করি, জিকির করি, তখন আমরা কিতা করি, ওই ফোর্ট্রেসের ভিতরে হামাইলাম, শয়তানে আমরা আক্রমণ করতে পারতো না, শয়তানের কাছ থেকে আমরা সহজেই বাঁচতাম পারবো। So the fifth commandment was to remember Allah subhanahu wa ta'ala all the time, and the example of this is like a man is being chased by his enemy, and he runs and runs and he enters into a fortress, and we know what fortress is. A person is protected inside his fortress and he can easily defend himself and destroy his enemy. So when we remember Allah subhanahu wa ta'ala a lot, then it's like being inside a fortress. And this is why they call the book, the dua book, is named Fortress of the Muslim. So when you do the dua, when you do the dhikr, you are protecting yourself against your enemy, which is shaitan, by remembering Allah subhanahu wa ta'ala. So last time we discussed about the prayer, then গত সপ্তাহে আমরা আলোচনা করছি নমাজের সম্বন্ধে, যে কিভাবে নমাজ যদি আমরা সঠিকভাবে পড়ি, খুশুর সহিত ওযু করি সঠিকভাবে এবং ওয়াক্ত মতো নমাজ পড়ি, নমাজের রুকু সিজদা সবকিছুরে সঠিকভাবে করি, আমরা নমাজ পড়ি, তাইলে এই নমাজটা একটা আলো হিসাবে আল্লাহর কাছে উঠবো এবং উঠিয়া গিয়া আল্লাহর সামনে যাইবো এবং আল্লাহ খুশি হইব ওই নমাজের সাথে এবং আমরার সাথে। আর ওই নমাজে কইব, আল্লাহ তোমারে রক্ষা করক্কা যেভাবে তুমি আমারে রক্ষা করছো। বিপরীত দিকে আমরা যদি এটা করি না, এর অপোজিটটা করি, তাইলে ওই নমাজটা আমরা চুলের উপরে পর্যন্ত যাইতো না। আর এটা যখন এটা আল্লাহর সামনেও গিয়া দাঁড়াইতো না, বরং এটারে রক্ষণাবেক্ষণ করা হইব, যেন রক্ষণাবেক্ষণ করা হয় সকল আমল রে, এবং আখিরাতের দিন ওইটা দেখানি হইব, এবং দেখানির পরে আল্লাহ হয় সওয়াব দিবা অথবা দিতা নাই, ডিপেন্ড করব। So last week we discussed about prayer,
is when we maintain our wudu properly and we pray our prayer on time at the beginning of earlier of prayer time, and we do our ruku and sajda properly, we do not rush, we remember Allah subhanahu wa ta'ala, we have khushu in the salah, then this salah ascends to Allah subhanahu wa ta'ala as a light, and it will go in front of Allah, and Allah would love this salah. He will see it and he would love it, and he would love the person who has prayed this salah, and he will be happy with him. And the person who will not do that, who will not make his wudu properly, who would not pray on time, who will not make his ruku and sujood properly, shaitan will steal from his ruku and sujood, he would be rushing, then his salah will not even raise beyond his hair, and it will not go in front of Allah subhanahu wa ta'ala, and it will just be recorded ordinarily along with other good deeds. And on the day of judgment, Allah subhanahu wa ta'ala will decide whether to reward or not. And the salah, the one that was performed properly, was protected, will make dua for the person who prayed that prayer, saying, may Allah protect you just like you protected me. And the other one will say, may Allah destroy you just like you destroyed me, when we don't pray properly. So this was the example. Also, we discussed that 5 degrees of salah. Then people are divided into 5 categories with regards to the prayer. One is someone who's committing dhulm against himself. The other is he is the second one. The second person was who keeps the time rules of the prayer. He does the ablution, but is taken away by the distraction. He is distracted by the shaitan a lot, and this is keeping him busy all the time. The third person, he is exactly same, but he is fighting against his distraction, his waswas. The fourth person is not getting waswas, but he is so busy with his prayer, doing outwardly and inwardly. And the fifth person, he is doing exactly same as the fourth, but he is much more than this person, and his heart is present with Allah subhanahu wa ta'ala, and he is worshipping Allah as if he is seeing Allah subhanahu wa ta'ala. This is how he is worshipping. And we said that the first person will be punished. Second one will be admonished. He would be warned. Third person is excused from the punishment. And the fourth person, he will be rewarded. And the fifth person will be brought near to Allah subhanahu wa ta'ala. So bangla hoi, then last week amra discuss korslam je মানুষে ফার্স্ট ভাগে বিভক্ত করা যায় এই নমাজের ব্যাপারে। প্রথম যে তার অজুটা ঠিক মতো করেন না, অথবা হে নমাজের টাইমটারে মেইনটেইন করেন না, অথবা নমাজের মাঝে অনেক মানুষ আছে রুকুত গিয়া পুরা মতে হে উঠে না যায় কি, তার নমাজ কবুল হয় না ইলাখান হইলে, রুকু সজদা ঠিক করে করেন না। দ্বিতীয় ওই লগি যে ব্যক্তি না, এগুলা হয়তো তার ঠিক আছে, কিন্তু তার কমপ্লিটলি ওয়াসওয়াসায় পরিপূর্ণ তার মন। মাইক অফ করলা কাকার মনে মাইক অন আছে। তাই দ্বিতীয় ব্যক্তি হইল গিয়া যে খুব বেশি ওয়াসওয়াসা। One second, let me mute it again. Okay. He is preoccupied with too many waswas that he doesn't even know what he's doing. He doesn't remember which surah he was reading in his salah. He doesn't remember. He actually forgot that he is in the salah. He is just doing ruku and sujood, but his mind is completely busy with something else. So the 2 নম্বর ব্যক্তি যে হে নমাজের মধ্যে খালি সকল কিছু তার মনের মধ্যে আর বিভিন্ন ওয়াসওয়াস আর 3 নম্বর আছিল যে ব্যক্তি
যে তানোর অজুও ঠিক আছে, নামাজের বাহ্যিক বিষয়গুলো ঠিক আছে, এবং তানোর ওয়াসওয়াস আর কিন্তু তাইন ওয়াসওয়াসের লগে যুদ্ধ কররা, ওয়াসওয়াস রে থামাইতা চাইরা, বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া 3 বার আমরা যদি বুকুত এভাবে ফু দেই, তাইলে আল্লাহ তাআলাই আমরা ওয়াসওয়াস থেকে রক্ষা করবা। আর এইভাবে আমরা যুদ্ধ করতাম ওয়াসওয়াস থেকে হরিয়া যাওয়ার লাগি, চেষ্টা করতাম মনরে ফিরাইয়া আনার লাগি। সো 3 নম্বর হইলো এই ব্যক্তি, এবং চতুর্থ হইলো যার ওয়াসওয়াস নাই, তার বাহ্যিক এবং আন্তরিক ভাবে তার নামাজ ঠিক আছে। কিন্তু পঞ্চম ব্যক্তির স্থান হইলো আরো ঊর্ধ্বে, সে শুধু বাহ্যিক জিনিসগুলা ঠিক করে না, বরং তার যে ভালোবাসা, তার যে আনন্দ, এটা খুব বেশি পরিমাণে। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়তা শুধু দায়িত্ব পালন করার লাগি নাই, নামাজ পড়তে আনন্দ লাগতো, এবং আল্লাহরে ভালোবাসেন বলিয়া এই যে নমাজ থেকে একটা তৃপ্তি পাইতা, ওইটার লাগি নমাজ পড়তা, নমাজ থেকে আনন্দ আইতো, নমাজ শেষ করিয়া আনন্দ আইতো না, নমাজের ভিতরে আনন্দ আইতো। তাই এই 5 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি ধরনের ব্যক্তিরে আল্লাহ পানিশমেন্ট দিবা, সাজা দিবা, দ্বিতীয় ব্যক্তিরে আল্লাহ সতর্ক কররা যেন ঠিক হওয়ার লাগে, তৃতীয় এরে মাফ করে দেওয়া হয়েছে, এবং চতুর্থ এইন সওয়াব পাইবা, এবং পঞ্চম এইন আল্লাহর অতি নিকটবর্তী হইবা। ওখানে আমরা শেষ করছিলাম। এখন আমি পরবর্তী বইটা শেয়ার করবো ইনশাআল্লাহ, থেকে পড়বো। জাস্ট একটা সেকেন্ড আমারে যদি শাওন দেখা যার তো নানি বই? জি ভাই দেখা যার। ওকে, এই প্রথম পেজটা একটু একটু বালা করে প্রিন্ট হইছে না, যাই হোক একটা শুধু শেষের ভাগ পড়ি, আর বাকিগুলা ঠিক আছে। ওকে, সো আমি এখন ফর্ম 1 থেকে, আমার বই থেকে পড়িলাই, পুরা দেখা যান না, নেক্সট পেজ থেকে দেখা যাইব সামান্য কয়েকটা লাইন। তারপরে তাই আলোচনা করেন যে এই নামাজের ব্যাপারে 3 ধরনের অন্তর, 3 ধরনের হার্ট, 3 kinds of heart. As he overcomes his passion and impulses, the servant gains the strength to be present in prayer. Now আমরা মাতিছিলাম যে নামাজের মধ্যে ব্যক্তি তার অন্তরে অন্তরের মাঝে যে হুইসপারিং গুলা আর ওইগুলার সাথে হে যুদ্ধ করে, তার হাওয়ার লগে হে যুদ্ধ করে, যেটারে প্যাশন কইছেন, হে যদি যুদ্ধ করে তাইলে কি তাইব, তে বান্দার শক্তি আস্তে আস্তে বাড়বো, তার নামাজের মধ্যে শক্তি আস্তে আস্তে বাড়বো, এই ওয়াসওয়াসটা আস্তে আস্তে কমিয়া যাইব। and occupied with his lord, and আস্তে আস্তে হে আল্লাহর সাথে হে ব্যস্ত হইব। but as long as his heart is dominated by passions and captive to desire, as long as যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা যদি প্যাশনের লগে হাওয়া হইল কি যত কিছু ইসলামর বাড়া, যত কিছু আল্লাহর হতার বাড়া, ওইগুলাই হইলো হাওয়া, অন্তরের খুব প্রবৃত্তি, অন্তরে যে একটা হয়, যেটা মনে হয় ওইটা করা, ওইটা হইলো কি হাওয়া, ওইটারে প্যাশন হিসাবে হওয়া হয় এখানে। আর ক্যাপটিভ টু ডিজায়ার, अगेन সিমিলার থিং, যেন হ্যাজ যতবিল তার অন্তরটার মধ্যে যদি তার হাওয়া বেশি থাকে, তার ডিজায়ার বেশি থাকে, এবং এগুলার গোলাম হয়ে যায়, তার অন্তরের খুব প্রবৃত্তির গোলাম যদি হয়ে যায়, and the devil finds a home there, আর শয়তানে যদি তার অন্তরের মধ্যে একটা ঘর বানাইতে পারে, where he is in control, যেখানে শয়তান হইল কি কন্ট্রোলের মধ্যে আছে, শয়তানে চালায়, how can the servant be free of the destruction? তাইলে কিভাবে ওই বন্দা এই হুইসপারিং হল থেকে হে বাঁচতে পারে?
Hearts, in fact, are of three types. অন্তর তিন ধরনের. The first is the one devoid of faith and devoid of all good. প্রথম ধরনের অন্তর হইল কি ওই রকম যেটার মধ্যে কোনো ঈমান নাই এবং কোনো ভালো কোনো আমলও নাই. Sorry, next page here. With such a benighted heart, some of the words in this book is very hard. Anyway, the devil relaxes his whispering, for he has already taken residence in this heart, a territory for him to rule as he pleases in complete control. এই ধরনের অন্তরের মধ্যে শয়তানে তোরা হুইসপারিংটা ইজি করব, মেবি সামান্য কমাইব, কারণ হে এই ঘরের মধ্যে তো তার কমপ্লিট একটা থাকার বাসস্থান, এবং এই ঘরের মধ্যে এই স্থানের মধ্যে মিনিং এই অন্তরের মধ্যে হে রুল করে, হে রাজত্ব করে, হে আদেশ দেয় তার জেলা ইচ্ছাওয়ালা, আর তার হইল কি কন্ট্রোল. The second type is the heart illuminated by faith. দ্বিতীয় ধরনের অন্তর হইল কি যে অন্তরের মধ্যে ঈমানের আলো আছে. Lamps are lit therein. মোমবাতি হল জ্বালাইল আছে এই অন্তরের ভিতরে. But the shadows of passion and impulses remain. কিন্তু তবুও এই অন্তরের মধ্যে আবার হাওয়া আছে, খুব প্রবৃত্তি আছে. যেমন ধরো একজন মানুষের মধ্যে বালা এবং বাদ থাকতে পারে, তার অন্তরের মধ্যে খারাপ জিনিসগুলোর বিভিন্ন আশা আছে, চাওয়া পাওয়া আছে, যেগুলা ইসলাম বিরোধী. সো আরবিতে যেটারে হাওয়া খাওয়া হয়, এটা যদি থাকে, in this heart the devil sometimes finds welcome, sometimes rejection. এই অন্তরের মধ্যে শয়তানে কোনো সময় পায় স্বাগতম, আহলান ওয়া সাহলান, আর কোনো সময় পায় প্রত্যাখ্যান. But it is a territory he yearns for. But is a জায়গা এটা হে সব সময় আকাঙ্ক্ষা করে দখল করার লাগে. The war waxes and wanes. People of this kind vary greatly. Among some, the devil usually wins, and among others, he is usually defeated. Then এই যুদ্ধ চলতে থাকে এই অন্তরের মধ্যে, তার এবং শয়তানের মধ্যে. আর এই ধরনের মানুষ অনেক বেশি এই ক্যাটাগরির মধ্যে পড়ে. কোন সময় শয়তান উইন করে, আর কোন সময় হে উইন করে. আর এই ধরনের ক্যাটাগরির মধ্যে আসলে আমরা বেশিরভাগ মানুষই. Among others, still he sometimes wins and sometimes, okay, I said that. So এই যে স্টেট তাইন কইরা, এই ধরনের স্টেট তো আমরা বেশিরভাগ মানুষই. Most of us fall into this kind of category, that sometimes we feel the love of Allah and we do good deed, and sometimes we feel weak, we get the whispering of the shaitan and we do bad deed. And this is the fight, and this fight will end in one way: either you will get better and better, or you will get worse and worse. তো আমরা বেশিরভাগই তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে আছি, যেন আমরা অন্তরে ঈমানও আছে, আবার অন্তরের মধ্যে বাদ জিনিসও আছে, কুপ্রবৃত্তি আছে. কোন সময় আমরা বালা জিনিস অন্তরের মধ্যে আয়, আমরা বালা ইবাদত করি, আর আবার কোন সময় অন্তরের মধ্যে অনেক খারাপ জিনিস শয়তানে আনিয়া দে. শুধু শয়তান নাই, নিজের অন্তরেই আমরা কয় খারাপ জিনিস করার লাগি, তারপরে আবার শয়তানেও আমরা কয় খারাপ জিনিস করার লাগি. আর কোন সময় আমরা উইন করি শয়তানের লগে আল্লাহর কথা শুনিয়া, আর কোন সময় আমরা লুজ করি শয়তানের লগে শয়তানের কথা শুনিয়া. তাই আমরা চিন্তা করা উচিত এই ক্যাটাগরির সম্বন্ধে, আর আমরা এই ফাইট রে খুব ভালোভাবে করিয়া যাতে আমরা উইন করতাম পারি, আস্তে আস্তে আমরা সঠিক পথে যাইতাম পারি, ওইটা আমরা আসলে রিয়েলাইজ করা প্রয়োজন এটা পড়ার মাধ্যমে. The third type is the heart brimming with faith, illuminated by its light. তিন নম্বর ক্যাটাগরি হইল কি
ওই ধরনের অন্তর যেটার মধ্যে ঈমান খুব বেশি আলোকিত এবং খুব বেশি ঈমান আছে আর অন্তরটা খুব বেশি ঈমানের আলোর দ্বারা আলোকিত। The heart of one whom the veils of passion have been lifted and shadows dispelled. এই ধরনের অন্তরের মধ্যে এই কুপ্রবৃত্তির যে আবরণটা আছে, এই যে খারাপ আকাঙ্ক্ষার যে আবরণ গুলা আছে, ওইগুলা লিফটেড হয়ে গেছে, মানে ওইগুলা আর আয় না, ওইগুলার ছায়াও এই অন্তরের মধ্যে পড়ে না। So light shines forth in his breast. তাই আলো তার অন্তরের মধ্যে পড়ে, এই ঈমানের আলোটা তার অন্তরের মধ্যে পড়ে। In that kindled glow, destruction are burned up when they approach. আর এই যে ঈমানের আলোটা জ্বলিয়া আছে আর এই আলোটা বুকের মধ্যে পড়ে, যখনই তার কোনো কুপ্রবৃত্তি আয়, যখনই তার কোনো কুপ্রবৃত্তি আয়, শয়তানের কোনো ওয়াসওয়াস আয়, কিতা করে ওই ঈমানের আলোয় ওইটারে ধ্বংস করে লায়। This heart is like the firmament protected by stars. এই অন্তরের উদাহরণ হইল এমন, যেমন যেভাবে আকাশের মধ্যে আল্লাহ তাআলাই আকাশে রক্ষা করিয়া তাকইন ওই নক্ষত্র দ্বারা, স্টার দ্বারা। কারণ আমরা জানি শয়তান, please try not to write. Okay, you want me to use drawing? Okay, fine. Okay, I'm reading here. Okay. যেভাবে আল্লাহ তাআলা আসমান রে রক্ষা করেন নক্ষত্র দ্বারা, আমরা জানি যে শয়তান চায় আকাশ গিয়া হুনতো চায় ফেরেশতা হলে কিতা মাতিরা দুনিয়ায় কিতা গটপ না গটপ, ওটা হুনিয়া ইয়া যারা শয়তানের ইবাদত করে, ভবিষ্যৎ বাণী করে, এরারে হইতো চায় যেন কিতাও গটপ না গটপ। অনেক সময় এই নক্ষত্র গুলায় শয়তানরে আঘাত করে আর তারা জ্বলি যায়, আর অনেক সময় মিস করিলায়, তাই তারা ওই যে ভবিষ্যৎবাণী হয় তারে একটা কথা ইয়া ফাঁস করে আর একটার লগে হে আরো 100টা মিলাইয়া মানুষরে বিপদকামী করে। তাই ইংলিশে হই, he is giving an example that in this heart there are lights and they're like stars, different kind of stars he is going to mention, and this heart is going to be protected just like the heaven is protected by the stars. We know when the shaitan, he tries to go up and he tries to listen to the conversation of the angels to see who's going to have a child, who's going to get such and such job, etc. And they try to come and tell the soothsayer. Sometimes the shaitan, the shooting star, attacks this shaitan and he cannot come and inform, and sometimes he can, and he would tell the soothsayer one thing and he will mix it up with 100 things and he will say it to the people and people would believe on his 100 thing based on that one truth. Okay. When a devil approaches, meters, this word is so hard, I don't know what it means, is cast down and is burnt up. যে যখন একটা শয়তান এই অন্তরের খান্দাত আইতো চায়, তাইলে ওই আগুনের একটা লুক্কা ওইটারে আঘাত করিয়া ওইটারে জ্বালাইলায়, ওই যে একটা বাদ চিন্তা হয়তো অন্তরের মধ্যে আওয়াত আছিল। Surely no heaven is more sacrosanct than the believer. অবশ্যই কোনো আকাশই আসলে একজন বিশ্বাসকারীর চেয়ে মূল্যবান না এবং বেশি প্রয়োজনীয় না, সিক্রেট না, পবিত্র না। যে আকাশটাকেও একজন বিশ্বাসকারী হইল গিয়ে আরো বেশি পবিত্র। A believer is more sacred than the heaven, the sky. God protects him even more than he does the heaven. আল্লাহ তাআলা তাই রক্ষা করেন একজন বিশ্বাসকারীরে এর চেয়েও বেশি যতটুকু তাই রক্ষা করেন আকাশ রে।
For while the heavens are the temple of angels, the repository of revelations, the place where the lights of obedience shine forth. The sky is the place of the angels and the place where the revelation is guarded. আমরা জানি যে আকাশ হইল কি মালাইকা হলোর জায়গা, যে জায়গা বেশিরভাগ মালাইকা হল থাকে। আবার ওই জায়গার আল্লাহর ওয়াহি সংরক্ষণ করা হয়েছে, যে লাউহিল মাহফুজের মধ্যে যে ওয়াহি সংরক্ষিত আছে ওইটার কথা কইরা। And the place where the lights of obedience shines forth. এবং আকাশ হইল কি যে জায়গার মধ্যে এই যে অনুগত্যের যে আলোটা ওইটা খুব বেশি আলোকিত থাকে, কারণ আকাশের মধ্যে যারা আছে তারা শুধু আল্লাহরে মানে, আল্লাহর কথা ছাড়া কেউ চলে না। আমরা দুনিয়ায় তো অনেক আমরা আল্লাহর কথা মানি আবার অমান্যও করি। The believer's heart is the repository of tawhid. একজন বিশ্বাসকারীর অন্তর হইল কি ওই জায়গা যেখানে তৌহিদরে সংরক্ষণ করিয়া রাখা হয়েছে। এক আল্লাহর যে বিশ্বাস এবং ইবাদত ওইটারে সংরক্ষণ করিয়া রাখা হয়েছে আমরার অন্তরের মধ্যে। The love of Allah and his awareness, look this word, how do you even pronounce gnosis? Okay, these are some of the Sufi terms. Anyway, we're going to change them into awareness of Allah. যে অন্তরের মধ্যে আর কিতা আছে? আল্লাহর ভালোবাসা আছে এবং আল্লাহর সম্বন্ধে যে জ্ঞান এবং আল্লাহর সম্বন্ধে যে জানা ওইটা আছে। It is where the lights of faith shine on. আমরা অন্তর হইল কি ও জায়গা যে জায়গার মধ্যে আমরা ঈমানের আলোটা আলোকিত হয়। It deserves to be guarded and protected from the plots of the enemy. Enemy is better than foe. Some of you will not probably understand. So যেহেতু আমরা ঈমান অন্তরের মধ্যে আছে, তাই এই অন্তরে গার্ড করা আরো বেশি জরুরি এই শয়তানের কাছ থেকে, শয়তানের যে প্ল্যান ওখাল আছে শয়তানের প্ল্যান থেকে। Who will obtain nothing of it save through deceit and in moment of negligence. It deserves, okay. Okay, so কইরা যেন এখানো অন্তরে আরো বেশি করিয়া গার্ড করা প্রয়োজন, কারণ অন্তরের মধ্যে আছে আমরার ঈমান এবং অন্তরের মধ্যে আছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহরে যে আমরা জানি ওইটা জানার যে বিষয়গুলা অন্তরের মধ্যেই। তাই এই অন্তরের মধ্যে আমরা ঈমানের আলোটা খুব বেশি অতিবাহিত এবং এই অন্তরে রক্ষা করা আরো বেশি জরুরি এই আসমান রক্ষা করার চেয়েও। কারণ যেভাবে আল্লাহ আসমানের মধ্যে এই যে লাউহেল মাহফুজের মধ্যে বইটা আছে ওইটারে আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন এবং মালাইকা হলে যে আলোচনা করেন ওইটারে রক্ষণাবেক্ষণ করেন শয়তানের কাছ থেকে ওই নক্ষত্র দ্বারা, স্টার দ্বারা। সমানভাবে আমাদের অন্তরে যেখানে ঈমান আছে ওইটারে রক্ষণাবেক্ষণ করা তো আরো বেশি জরুরি। হ্যাঁ, তাই শয়তানে ওই আমরা অন্তর তাকিয়া কিচ্ছু পাইতে পারতো না। আমরা এই ধরনের যে 3 নম্বর ক্যাটাগরির অন্তরে আলোচনা করা, এই ধরনের মানুষের অন্তর তাকিয়া কোনো কিছু চুরি করতে পারতো না, একমাত্র থ্রু ডিসিট এন্ড ইন দ্য মোমেন্ট অফ নেগলিজেন্স। একমাত্র দুঃখের মাধ্যমে হয়তো সামান্য চুরি করতে পারে, অথবা যখন আমরা সামান্য গাফলার মধ্যে থাকি তখন হয়তো চুরি করতে পারে। এটা সম্বন্ধে আগে আইছে, we discussed before that if we have this kind of state in our heart, then shaitan will not be able to lead us astray and he won't be able to steal from our good deed, and he will not be able to let us sleep except in a moment of ghafla. But then straight away Allah will come and save us and Allah will forgive us, and shaitan will even regret that I wish I had left him alone.
যে আমরা কইছিলাম যে এই ধরনের ব্যক্তিরে এই 3 নম্বর যে আলোচনা করলাম, যে ব্যক্তির অন্তরে ঈমান খুব বেশি, তাইলে ওই ব্যক্তিরে শয়তানে ধোঁকা দিতে পারতো না, শয়তানে বেফতকামি করতে পারতো না। একমাত্র যখন যদি তোরা একটু গাফলার মধ্যে থাকে, একটু অন্যমনস্ক হয়ে যায়, তখন হয়তো একটু শয়তানে বেফতকামি করে লাইতে পারে। কিন্তু তাড়াতাড়ি ওই ব্যক্তি আবার আল্লাহর কাছে মাফ চাইবো এবং আল্লাহ সকাল সকাল তারে সাহায্য করে লাইবা এবং শয়তানের কাছ থেকে বাঁচাই লিবা এবং মাফ করে লাইবা। পরে শয়তানে পস্তাইব যে হায় রে, আমি যদি তারে আসলে এই ছোট খারাপ জিনিসটা করাইতাম না তাইলেই তো ভালো হইতো। কারণ এই ধরনের বন্দারে শয়তানে যদি একটা খারাপ কাম করে, হে আরো 10টা ভালো কাম করবো, হে আরো 10 বার বা 100 বার আল্লাহর কাছে মাফ চাইবো, তাই শয়তানে আফসোস করবো পরে। These 3 types have been likened to 3 chambers. Inshallah with this we'll finish. এই যে 3 ধরনের অন্তর আমরা আলোচনা করলাম, এইগুলারে 3টা বড় রুমের সাথে তুলনা করা যায়। This is very beautiful. এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। The chamber of the king, number 1, which contains his treasures, supplies and jewels. প্রথমটা হইল কি, একজন রাজার যে একটা গড়, যেটার মধ্যে তাই রাখেন তানোর সকল সম্পদ, তানোর সকল খানি জিনিস এবং জুয়েলস, তানোর মণিমুক্তা সবকিছু ওই রুমের মধ্যে রাখেন। Second, the chamber of the servant. Chamber of the servant, যে একজন গোলাম, এখন রাজা থেকে গোলামও গেলাম, একজন গোলামর একটা রুম, which contains his treasures, একটার মধ্যে গোলামর তানোর জমাইল যত জিনিস আছে ওটার মধ্যে আছে এবং খানি বনি সাপ্লাই যত কিছু আছে আছে, but none of the jewels or supplies of the king. কিন্তু ওই গোলামর তো রাজার মতো মণিমুক্তা নাই এবং রাজার মতো এত কিছু নাই সংরক্ষণ করিয়া রাখার মতো। And a chamber which is completely empty. আর 3 নম্বর একটা রুম যেটা ওইলগি completely খালি। If a thief came to rob any of these 3 chambers, which one would he choose? যদি একটা চোর আয় এই 3টা চেম্বার তাকিয়া হে চুরি করতে চায়, 3টার মাঝে কোনটা হে বাছাই করব চুরি করার লাগি? If you said the empty room, it will be absurd. তুমি যদি কও যে হে খালি ঘরটা চুরি করার লাগি যাইবো, তাইলে এটা তো আসলে সেন্স বানাইতো না, এটা হাস্যকর। For what is there to take? শুধু চুরে ওই জায়গা থেকে কিতা পাইয়া নিত। If you said the empty room, sorry, Ibn Abbas was once asked. Now Ibn Abbas radiyallahu anhu tanre একবার জিকানি হইছিল। The Jews claim nothing distracts their prayer. To this he answered, what does the devil have to do with a heart in ruins? Now Ibn Abbas radiyallahu anhu জিকানি জু হলে কইন যে তারারে শয়তানে কোনো ওয়াসওয়াস দেয় না, তাই কইছেন যে শয়তানে কিতা করব এই অন্তরের লগে যে অন্তরটা অলরেডি ধ্বংস এবং যে অন্তরটা অলরেডি খালি, ওইটা দিয়ে শয়তানে কিতা করতো, তারা তো এমনিও জাহান্নামী, তো তারারে শয়তানে কিতা করতো, তাই তো খালি গরো শয়তান যাইতো না, খালি গরো গিয়া হে কিতা নিত ইনতাকি, এই গরটা তো এমনিও খালি, ওই মানুষটা তো আসলে জাহান্নামী অলরেডি, তার লগে আর হে গিয়া কিতা করতো। তারপরে but it would be equally absurd if you said that he will rob the chambers of the king. Then এটা সমানভাবে হাস্যকর হইব, যেটা সেন্স বানাইতো না, যে তুমি যদি চোরটা হে রাজার গড়ের মধ্যে প্যালেসের যে রুমের মধ্যে মণিমুক্তা রাখা আছে ওইখানে হে চুরি করা যাইব, কারণ there is being so many guards around it that a thief cannot even get near. কারণ ওই রাজার যেখানে মণিমুক্তা রাখা আছে ওইখানে তো অনেক গার্ড হল থাকবা ওইটারে রক্ষা করার লাগে। How could he
when the king himself is guarding it. আর এটা যদি হয় যে কিং হে নিজে তার গড়টারে হে রক্ষণাবেক্ষণ করেন, তো শয়তানে কি লাখান এটা এখান থেকে চুরি করবো। কি সুন্দর একটা অ্যানালজি তাইন দেন। Then look, if the treasury of the king is protected by the guards, then look, a sincere person is guarding his heart by he himself. He is the king. So how can shaitan steal from this? That's the analogy. There being okay. So then question then একটা রাজার গড় তাকিয়া সুরে চুরি করতে পারতো না, কারণ রাজার গড় তাকিয়া গড় অনেক সৈন্য হলে ফাড়া দিরা। আর এটা কিরকম হইব যদি একজন ব্যক্তি হে হইল রাজা, তার উদাহরণ হইল হে হইল রাজা, আর তার অন্তর হইল কি তার ট্রেজারির জায়গা যেন মণিমুক্তা রাখা। এটারে তো তার সৈন্য হলে গার্ড করে না, বরং হে নিজে এটারে গার্ড করে। তাইলে শয়তানে কি লাহানি নো চান্স পাইব চুরি করার লাগি। ওইটা এক্সাম্পল দিছেন খুব সুন্দর। How could he approach it with all the guards and soldiers surrounding it? যেন কিভাবে ওই গরর খান্দাত যাইব, এই গর তো সব গার্ড হলে সৈন্য হলে এটারে ফাড়া দিরা। Therefore nothing is left for the thief to rob except the other room, and that is the one he attacks. তাই শয়তানের লাগিয়া আর কোন রুম বাকি রইছে না, একমাত্র ওই আরেকটা যে রুম বাকি রইছে ওইটার মধ্যে হে অ্যাটাক করে, যেটা হইল কি গুলামর রুম, যেটার মধ্যে কোনো গার্ড নাই, ওইটার মধ্যে হে অ্যাটাক করে। তো তাই খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে। So he gave a very nice example here that shaitan would not attack the king's chamber, and he will not also attack a ruined house, an empty house. Rather, he will attack the other house, which is the house of the slave, which is not guarded, and it has some goods in there, and he will try to take that good. So this is a very nice example for us to realize and act upon. And since we fall into this category of being a slave, we should all try to guard ourselves against the shaitan. Then শয়তানে রাজার একটা থেকে চুরি করতে পারতো না, আর খালি রুম থেকেও চুরি করতো না। শয়তানে চুরি করা যাইব ওই গোলামের যে রুমটা রয়েছে ওইটা থেকে, যেটার মধ্যে সম্পদ আছে এবং যেটার মধ্যে কোনো সৈন্য ফাড়া দেন না। আর এই উদাহরণের মধ্যে আমরা বেশিরভাগ মানুষই পড়ি যারা আমরা আল্লাহর গোলাম, এবং আমরা এত উচ্চ গোলাম নাই, আমরা অন্তরটা হয়তো এত হাই স্থানের মধ্যে নাই, আর আমরা ভালোও আছে মন্দও আছে। তাই আমরা খুব কেয়ারফুল হইয়া সতর্ক হইয়া শয়তানের সাথে যুদ্ধ করিয়া আমরা ঈমান ও লাইট অন্তরের মধ্যে বাড়াইয়া আমরা ওই কিংস চেম্বারের লক্ষ্যে আমরা পৌঁছার চেষ্টা করা প্রয়োজন। আর একটার এক্সাম্পল তাই দিব, ওইটা দিয়ে আমরা শেষ করে লইব ইনশাআল্লাহ। Let the wise man ponder this analogy. একজন জ্ঞানী ব্যক্তি এই যে উদাহরণগুলা তাইন দিলা এগুলার প্রতি চিন্তা করা উচিত। And let it sink into his heart. আর এটা তার মনের মধ্যে অন্তরের মধ্যে ভালোভাবে যাতে হামায়। For this is the way of the three hearts. And ওই লগি তিন ধরনের হার্টের কথা তাইন কইলা। The heart of the non-believer or the hypocrite, a heart devoid of all good. যে এমটি হার্ট হইসলা যেটা, এটা হইল গিয়া ওই কাফের এবং মুনাফিক হলর যে হার্ট, ওইটা হইল গিয়া এমটি হার্ট। Is the devil's home, এটার মধ্যে শয়তান বসবাস করে। The devil marks it for himself, claims it as his territory, takes residence and dwell in it. শয়তান এটারে চিহ্নিত করিয়া রাখে এবং এটা তার বলিয়া দাবি করে, এটা তার বাসস্থান এবং এটার মধ্যে হে রয়। What is there for him to steal? হে ইনতাকি কিতা চুরি করতো, সারাও তো তার। When it already contains his stock and supplies, then হে কিতা চুরি করতো ইনতাকি, এর মধ্যে যা আছে তাও তো তার হইল কি স্টক এবং সাপ্লাই, তার
জিনিসপত্র। His doubts, তার যত যত ইয়াকিনর বিপরীত হইল কি ডাউট, যত ধরনের মনে হয় না এখন, anyway পরে কইমু, ডিসিটস এন্ড হুইসপারিং, তার সকল ওয়াসওয়াস এই অন্তরের মধ্যে আছে, দলা করে রাখছে। And what devil dare to approach a heart filled with the majesty of Allah? এখন কিঙ্গর হকটার কথা কইরা যে কোন শয়তান আইতে পারবো একটা অন্তরের কাছে যেটার মধ্যে আল্লাহর মহান, আল্লাহ যে মহান এটা খুব বেশি আছে তার অন্তরের মধ্যে, যে আল্লাহ যে আকবার এটা খুব বেশি আছে। উইথ রেভারেন্স, হে খুব বেশি আল্লাহরে সম্মান করে। লাভ, হে খুব বেশি আল্লাহরে ভালোবাসে। ভিজিলেন্স এন্ড মডেস্টি, হে খুব বেশি সতর্ক এবং হে তার মধ্যে শাইনেস আছে। মডেস্টি খালি শাইনেস নাই, বরং মডেস্টির অনেক বিষয় আছে। আল্লাহর কথা মানাও হইল কি মডেস্টি। If he would steal something from it, what would it be? এই অন্তরটাকে যদি কিছু চুরি করতে চাইছে তে কি তাই চুরি করতে পারে? His only hope is to snatch something suddenly from the servant. Then হে একমাত্র এই অন্তরটা কি এই গোলামর কাছ থাকিয়া যখন গোলাম কিছু গাফলার মধ্যে আখতা থাকেন, হঠাৎ করে হয়তো কিছু চুরি করতে পারে। And that time is inevitable. The servant is but a human being. And এটা অবশ্যই হইব, কারণ সব মানুষ গোলাম হইলে একজন মানুষ, subject to laws which govern man. আর মানুষ আমরা কিছু রুল হলে আমরা গভর্ন করে, যেগুলো হইল কি যেন আমরা he will be neglectful, forgetful, confused and compulsions. And মানুষ হিসাবে আমরা অনেক সময় কিছু জিনিস হয়তো অবহেলা করমু, ফাউরিলাইমু, অথবা কনফিউজড হইজিমু, অথবা আমরা বাধ্য হইতাম পারি কোনো জিনিস করার লাগিয়া। আশা করি এটা ক্লিয়ার আপনারা বুঝার লাগি। It is related that Wahab ibn Munabbih affirmed that in one of the sacred book Allah says, then Wahab ibn Munabbih কইছেন একটা আগর একটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কইছেন, I do not dwell in rooms which are not vast enough for me. আমি রই না এই রুমের মধ্যে যেটা আমার লাগি বড় নাই, এনাফ বড় নাই, এবং what thing could be vast enough for me, আর অত বড় রুম কোন জায়গাতে আছে যেটার মধ্যে আমি থাকতাম পারমু। when my footstool contains the heaven, যেহেতু আমি যে জায়গাতে আমার পাও রাখি ওই যে জিনিসটা যে কুরসি, আমার কুরসি হইল কি সব আসমান থেকেও অনেক বড়। but I am in the heart of the one who has bid farewell to and left behind all else but me. কিন্তু আমি ওই বন্দার অন্তরের মধ্যে থাকি যে সকল কিছু তার পিছনের দিকে ফালাই দিল আমার লাগিয়া। This has the same meaning as the saying, my heavens and my earth do not contain me, but the heart of my believing servant contains me. একটা ও কথার সমান যে কথা আল্লাহ কইছেন যে আসমান এবং জমিনে আমারে, জমিনের ভিতরে আমি থাকতাম পারতাম নাই, কিন্তু আমার মানে আল্লাহ তো মহান, আল্লাহ তো তার সৃষ্ট জিনিসের ভিতরে আইতে পারতাম নাই, কিন্তু আল্লাহ আমরা অন্তরের মধ্যে থাকেন, মানে আল্লাহর ঈমান আমরা অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে থাকে, আল্লাহর প্রতি আশা এবং ভয় এই জিনিসগুলো আমরা অন্তরের মধ্যে থাকে। ইন এভরি হার্ট দেয়ার আর ওয়াননেস, প্রত্যেক অন্তরের মধ্যে আছে কিতা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর অ্যাওয়ারনেস, অর্থাৎ আল্লাহর যে আমরা জানি, এই যে আল্লাহর নামগুলোর মাধ্যমে আমরা জানতাম পারি, বিভিন্ন আমরা জীবনের মধ্যে আল্লাহ যেভাবে আমরা সাহায্য করেন, পরীক্ষা করেন, আস্তে আস্তে আমরা আল্লাহরে জানতাম পারি, এইগুলো আমরা অন্তরের মধ্যে থাকে। ফেইথ এন্ড মেনশনস অফ গডস প্রমিস এন্ড ওয়ার্নিং, এবং অন্তরের মধ্যে থাকে কিতা ঈমান থাকে, এবং ওয়াদ এবং ওয়াইদ থাকে, যে আল্লাহর যে প্রমিস করছেন জান্নাতর এবং ওয়ার্নিং দিছেন জাহান্নামর, এই বিভিন্ন ওয়াদ এবং ওয়াইদ আমরার অন্তরের মধ্যে থাকে। There are also the desire and of the ego, আর অন্তরের মধ্যে আমরার হাওয়া থাকে, অপর দিকে বাদ জিনিসের কথা কইরা, যে আমরা নাফসে যে খারাপ জিনিস সকল কই এগুলা থাকে,
its traits and attraction of base, desire and nature. এবং এই হাওয়ায় আমরা কিতা হয় যেন কিছু কিছু জিনিস খারাপ জিনিসের প্রতি মানুষের লোভ লালসা থাকতে পারে, খারাপ জিনিস দেখার প্রতি, খারাপ জিনিস শোনার প্রতি ইত্যাদি। So the heart lies between two calls. তাই অন্তরটা তাকে দুইটা ডাকর মধ্যে সারা, একদিক থেকে বালা ডাক দেয় আর একদিক থেকে বাদ ডাক আর। Sometimes it inclines towards the call of faith and awareness of God, the love of God. কোন সময় এই অন্তরটা সাড়া দেয় এই আল্লাহর ইমানের প্রতি এবং আল্লাহর যে জানিয়ে আল্লাহর নলেজের প্রতি এবং আল্লাহর ভালোবাসার প্রতি, and the desire of for him alone, এবং যেন একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার লাগি এইটার প্রতি অন্তরে ডাকে। Sometimes it inclines towards the call of the devil. অপরদিকে কোন সময় অন্তর ঝুঁকে যায় ওই শয়তানের ডাকের দিকে, base, desire and animal nature. শুধু তাই নয়, আমাদের অন্তরের যে ক্রূর প্রবৃত্তি আছে, আমাদের নাফসের যে খারাপ আকাঙ্ক্ষা আমাদেরকে জুগায়, এবং আমাদের মানুষ হিসাবে যে নেচারটা আল্লাহ তৈরি করছেন যে আমরা কিছু খারাপ জিনিসের প্রতি হয়তো আমাদের মন যাইতে পারে, এই জিনিসগুলোর দিকে হয়তো অন্তরটা কোনো কোনো সময় ঝুঁকে পড়ে। This is the heart which gives hope to the devil. এই ধরনের অন্তর আশা জুগায় শয়তানের, শয়তানে আশা পায় এই ধরনের অন্তরের দিকে, where he pitches his camp and resides. ও জায়গাত হে তাবু টাঙ্গায় এবং ওই ধরনের অন্তরের মধ্যে হে রয়। And God gives victory to whomever he wills, and there is no victory except from Allah, the mighty and wise. And Allah জয়ী করেন যারে ইচ্ছা তারে, আর কোনো জয় নাই একমাত্র আল্লাহর কাছ থেকে। মিনিং যদি আল্লাহ আমরা জয়ী করেন, এই ধরনের সিচুয়েশন যদি আমরা থাকে, আমরা আল্লাহর কাছ থেকে চাইতাম আল্লাহ আমরা বিজয়ী করতা শয়তানের বিরুদ্ধে, আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে জয়ী হইতাম পারবো। The devil has no control over his heart except through the weapons there. And শয়তানের কোনো একটা কন্ট্রোল নাই অন্তরের মধ্যে, একমাত্র যে ওয়েপন গুলা আছে ওই অন্তরের মধ্যে, অর্থাৎ অস্ত্রগুলা, যে অস্ত্রগুলা হে অন্তরের মধ্যে পাইব। আর এই অস্ত্রগুলা কি যেগুলা শয়তানে পাইব, এগুলা হইল আমরা প্যাশন, হাওয়া, ডাউটফুল প্র্যাকটিসেস, ইনোভেশন, যে বিদআত যদি আমরা অন্তরের মধ্যে থাকে, ডিলিউশন, আমরা যদি সত্যরে জানি না এবং অনেক মিথ্যা জিনিস আমরা অন্তরের মধ্যে থাকে, যদি ফলস হোপস আমরা কাছে, যদি মিথ্যা আশা আকাঙ্ক্ষা যদি আল্লাহর প্রতি থাকে। যেমন ধরো এক মানুষ গুনাহ করতে থাকে, গুনারে বাদ দেয় না, আবার আশা করে আল্লাহ তারে মাফ করিলাই, তার জান্নাতও দিলাইতা না, গুনারে বাদ দিতে হইব, তারপরে মাফ চাইতে হইব, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবা। So he enters, finds his weapons, takes them and use them for battle. শয়তান আমরা অন্তরের মধ্যে হামায়, তোমার অন্তরের মধ্যে যে অস্ত্র হল তার লাগি তুমি রাখছো, ওইগুলা রেহে ধরে, হয়তো তোমার মধ্যে যেগুলা আগে কইলাম ওইগুলা আছে, ওইগুলা দরিয়া হে তোমার লগে হে লড়াই করে। If the servant has his forces of faith at the ready, meaning একজন বান্দায় যদি তার অন্তরের মধ্যে তার অন্য ভালো ওয়েপন গুলা রেডি রাখে, যেমন ধরো তার ইমানের ওয়েপন রেডি রাখে শয়তানের লগে যুদ্ধ করার লাগিয়া, they will rise to his defense. Then তাইলে এই অস্ত্রগুলা, এই যে বালা অস্ত্রগুলা, এগুলা খাড়া হইব তোমারে রক্ষা করার লাগিয়া শয়তানের বিরুদ্ধে। Multiply and defeat the devils, and তারা দ্বিগুণ হইব এবং শয়তানরে ব্যর্থ বানাইব। If not, the territory goes to the enemy. আর যদি এটা করতে পারে না, তাইলে তোমার এই যে টেরিটরি, এই স্থানটা দুশমনের প্রতি যাইব গিয়ে, শয়তানের দখলে যাইব গিয়ে। And there is neither strength nor power save in God. আর কোনো শক্তি নাই একমাত্র আল্লাহর ব্যতীত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। When the servant allows his enemy to enter and opens the door, lets him in and arms him with the very weapons with which he will fight him, then he has none to blame
but himself. কত সুন্দর কথা। যদি একজন বন্দায় দরজা খুলিয়া রাখে বলে শয়তানে হামাও, তারপরে হে শয়তান রে ওয়েপন হল দেয়ার, বলে ব্যবহার করো আমার অন্তরের যে কুপ্রবৃত্তি ওইটারে ব্যবহার করি আমারে ধ্বংস করো। অথবা হে তার মনের মধ্যে যদি সন্দেহ হল থাকে, নলেজ থাকে না, তার মধ্যে সন্দেহে ভরা, হ্যাঁ, ওইটারে ব্যবহার করব। তার মধ্যে যদি বিদাতি জিনিস সকল থাকে ওইটারে ব্যবহার করব, বিভিন্ন জিনিস ব্যবহার করব। আর হে কিন্তু এটা ফ্যাসিলিটেট করে শয়তানের লাগিয়া। তাইলে হে কারে ব্লেম করবো? একমাত্র তার নিজরে ছাড়া। Blame yourself alone, not your mount, and die in vain, for you have no excuse. Then তুমি তোমার নিজরে তুমি দোষো, আর তোমার উপরে যে বুঝা আছে ওইটারে দোষিও না। And die in vain, for you have no excuse. আর তুমি মারা যাও কোনো কিছু অর্জন না করিয়াও, কারণ তুমি মারা যাও বৃথা কোনো কিছু, কোনো এক্সকিউজ ছাড়া। এটা আরবিক একটা মেবি পোয়েমর দুইটা লাইন কোয়েশ্চেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে স্টপ করবো, আশা করি আপনারা বুঝছেন। And if there is any question, inshallah, we can talk about it or we can stop, inshallah. Subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.